সবাই, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 9টা বাজে। আজকে সকাল সকাল একটু রুটি বানিয়ে নিচ্ছি। বাবা অফিস গিয়েছে রুটি খেয়ে, তাই আটা মাখা ছিল, তাই আমার জন্য আমি 4টার মতন রুটি বানিয়ে নিচ্ছি। আমি একটু ওয়েট গেইন করতে চাই, তাই একটু বেশি করে খাওয়া শুরু করেছি। 2টো রুটি বানিয়ে ফেলেছি, আর 2টো বানালেই হয়ে যাবে। আর সকাল সকাল মা ছেলেকে নিয়ে হাঁটতে গিয়েছে, তাই ওই চান্সেই আমি একটু ফটাফট ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। আজকে রুটি না একদম সবজি দিয়ে খাওয়ার ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু গুড় আর দুধ দিয়ে রুটি খাবো। আপনারা কি খান এভাবে? আমার আজকাল জানেন দুধ দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। ওই খেজুর গুড় রাখা ছিল, ওটা একটু নিয়ে নিয়েছি, আর দুধের শর্ট ছিল, তো ওটা দিয়ে খেয়ে নিলাম। এখন ওই 11:30টার মতন বাজে, ছেলেকে নিয়ে ছাদে এসেছি। ও একটু খেলা করছে, একটু গরম হয়ে যাক শরীরটা, তারপর ওকে স্নান করিয়ে দিব। আজকে কি রোদ দিয়েছে জানেন, রোদের কি তাপ, মনে হচ্ছে গরমের দিন চলে আসলো। আশেপাশে দেখুন, একদম মেঘ নাই, আকাশটা একদম পরিষ্কার। ছাদে এখন সেরকম কোনো ফুল নাই, তাও এই সাদা ফুলটা হয়েছে, কি সুন্দর লাগছে না? অল্প কটেই হয়েছে, সব গাছ ঠান্ডায় জানেন শুকিয়ে গিয়েছে। চলুন এবার গিয়ে ছেলেকে স্নান করিয়ে দিই। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, মাছ ভাজা করছে। আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবে বললো মা, তো মাথাটা ভেজে নিচ্ছে মাছের। আর এদিকে মাছ ভাজা করে রেখেছে, আর টমেটোগুলো কেটে রেখেছে, আর এদিকে আছে হলো আলু। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলুগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে, ওইখানে পেঁয়াজগুলো ঘষে রেখেছিল, তাই ওটাই দিয়ে দিল। মা দেখেন কত শর্টকাটে রান্না করে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। মার হাতের রান্নাই এরকম, বলুন, যেমন করেই রান্না করো খেতে দারুণ লাগে। আর এখানে দেখুন পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবার কিছু আদা ঘষে রেখেছিল, ওই ঘষে রাখা আদাগুলোই দিয়ে দিল। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছে। এবার মা একটু জল দিয়ে দিয়েছে মশলাটার মধ্যে, আর জল দিয়ে কষিয়ে নিচ্ছে। এবার মশলাটার মধ্যে একটু লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে মা। জিরে গুঁড়োটা একটু বেশি দিচ্ছে, আর ধনে গুঁড়োটা একটু কম। তারপর এটাকে কষিয়ে নেবে। মশলাটা কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিল। এখন ওই শুকনো লঙ্কার গুঁড়ো নাই, তো ওই জন্য চিলি ফ্লেক্স দিল। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে, এবার ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে, মাছের ঝোল রেডি। মাছের ঝোল দিয়ে দিয়েছে, এবার এটা ফুটতে থাক। একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এদিকে মালভোগ কলাগুলো দেখুন, আগের দিন যেগুলো গাছ থেকে কেটে নিয়ে এসেছিলো, ওগুলোকে আলাদা করে কেটে কেটে মার এখানে রেখেছে। পাকতে একটু সময় লাগবে মনে হচ্ছে। আর এদিকে দেখুন মাছের ঝোলটা একদম ফুটে গিয়েছে, এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবে মা। এই যে মাছগুলো দিয়ে দিল, এবার 5 মিনিট ফুটুক, তারপরে নামিয়ে নেবে। আর ওদিকে আমি যাই, গিয়ে এবার ছেলেকে খাইয়ে দেব, ওর খিদা পেয়ে গেছে। সকালে রুটি খাইছিল, এখন আবার একটুখানি ভাত খাবে। আজকাল জানেন একদম খেতে চায় না, খাওয়াতে খুবই ঝামেলা হয়। ছেলেকে খাইয়ে দিয়ে এবার আমি নিয়ে নিয়েছি। এদিকে মা একটু লাউ শাক রান্না করেছে, লাউয়ের ডগা শাক, একটু আলু, বেগুন আর ছিম দিয়ে রান্না করেছে, আর মাছ নিয়েছি।
চলুন এবার খেয়ে নিই। জানেন, যখনই আমি খেতে বসি আমার ছেলের ঘুম পেয়ে যায়। তারপরে আমি নাকে মুখে খাবার ঢুকাই, যেমন তেমন করে খেয়ে ওকে নিই। ওই ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার একটু বাইরে থেকে ঘোরায়ও নিয়ে চলে আসছি। এখন 6টার মতন বাজে। ওই পাশের বাড়ি আন্টিটা এসেছে। ওই আন্টিটা রোজই আসে সকাল বিকাল, আমার ছেলেকে এসে মালিশ করে দিয়ে যায়। তো ওনার জন্যই চা বানাচ্ছি। একটু গোটা গরম মশলা দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপর চিনি আর চা পাতা দিয়ে দেবো, বাস তারপরে রেডি। এই যে আন্টির চা রেডি হয়ে গেছে, চায় আন্টিকে দিয়ে আসি, দাঁড়ান। আজকে দুপুরে ছেলের জন্য কিছু আলাদা করে রান্না করিনি, জানেন। ওকে ওই মাছের আলু আর একটা মাছের ভাজা দিয়ে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা তো কিছু করতে হবে, তাই ভাবছি একটু ডাল বসিয়ে দেবো, ডাল আর ভাত খাওয়া। একটু বেশি করে মসুর ডাল নিয়ে নিয়েছি আমরাও খাবো বলে। ওই ডাল সিদ্ধ দেবো, ডাল সিদ্ধ খেতে সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম দিলাম, যেহেতু আমার ছেলে খাবে তাই। আর পরে আমরা একটু আলাদা করে লবণ নিয়ে নিতে হবে আমাদের। আর দিব হলো একটা টমেটো। আর এর মধ্যে না একটু বেশি করে সর্ষের তেল দিলে খুব স্বাদ লাগে, তাই একটু সর্ষের তেল দিয়ে দিব। আর এই টমেটো, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ডালটাকে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে, তাহলে আসবে আসল স্বাদ। যখন আমার কিছু রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু গরম গরম খেতে ইচ্ছা করে, আমি এইভাবে ডাল বানিয়ে খাই, দারুণ লাগে খেতে, জানেন। আপনারা চাইলে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিতে পারেন, আরও দারুণ লাগে ওটা দিয়ে খেতে। আর হ্যাঁ, লঙ্কা একটু বেশি করে দিয়ে দিন, আমার ছেলে খাবে তাই আমি লঙ্কা দিচ্ছি না। আমি ভালো মতন হাত দিয়ে চটকিয়ে ডালটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে দিব, বেশি না, একটু যাতে মাখা মাখা হয় ডালটা, ওইভাবে জল দেব, একটু কমই দিব। তারপরে বয়েল করে নিব, বাস রেডি। আর ছেলে খাবে তার জন্য একটু গাজর আর বিনসও কেটে দিয়ে দিচ্ছি আমি। এটা হতে থাক, ততক্ষণ আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিই, তারপরে আবার যুদ্ধ করতে হবে ছেলের সাথে ওকে খাওয়ানোর জন্য। এই যে আমার ডাল রেডি হয়ে গেছে, দেখুন। চলুন এবার যাই, ছেলেকে খাওয়াবো, যুদ্ধ করবো ওর সাথে। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।